হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আপনারা জানেন কালকে আমার ভাগ্নির জন্মদিন ছিল। তো আমাদের বাসার মধ্যে ছোট্ট করে আমরাই একটা ছোট্ট করে কেক নিয়ে এসে কেটেছিলাম। তো এটা ছিল কেকটা। কেকটা ভীষণ টেস্টি ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। এটা টেস্টিটির থেকে নেওয়া হয়েছিল। আর টেস্টিটিদের মানে ব্র্যান্ডের কেকগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি এটা দিয়ে ২ টা অর্ডার করেছিলাম যে এটার টেস্টটা অনেক ভালো ছিল, তার জন্যই অর্ডার করা হয়েছিল। আমার ভাগ্নিকে প্রতিবারেই বলা হয় যে ওর জন্মদিন করা হবে না, কেক কোনো রকমই কাটা হবে না। তো তারপরও আমরা চিন্তা করি যে ওর ভালো লাগবে, তার জন্যই কিন্তু কেক কাটা হয়ে থাকে। তো আমরা ছোট করে এটা আয়োজন করছিলাম যে ওর ভালো লাগবে তার জন্য। আর যত বড় হবে ততই কিন্তু এগুলার দিক দিয়ে কিন্তু আগ্রহ কমে যায়। জন্মদিন বা একটু সাজগোজ সব কিছু দিয়ে আনন্দটা কমে যায়, দায়িত্ব বাড়ে যায় মানুষের। তার জন্য ভাবলাম যে একটু স্মৃতি থাক, একটু ভালো লাগা ওর কাজ করুক। তার জন্যই ছোট্ট করে বাসার মধ্যে জন্মদিন করেছিলাম। এখানে আমার ভাগ্নি আর বোন হলো এখন কেকটা কাটবে। তো ওরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার ভাগ্নি খুব এক্সাইটেড ছিল যে ওর জন্মদিনে কি করা হবে। ২ দিন আগে থেকে ও বলতেছিল যে আমার জন্মদিনে কি করবা? তো আমরা ওকে বলতেছিলাম যে কোনো কিছুই করা হবে না। বিকজ ও আস্তে, আস্তে বড় হচ্ছে। কি দরকার এগুলা করার? আমার ভাগ্নি কিন্তু বেশি কিছুর প্রয়োজন নাই যে অঢেল অনেক কিছু দিতে হবে তারপরে ও খুশি হবে, সেরকম কিছু না। অল্পতেই অনেক খুশি হয়ে যায় মানুষটা। তো ওর খুশির জন্যে কিন্তু ছোট্ট পরিসরে এসব করা। তো এখানে ও সবাইকে কেক খাওয়াচ্ছিল একে, একে। তো ও কিন্তু ভীষণ খুশি ছিল। খুশি হওয়ার জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু আছে ততটুকুর মধ্যে খুশি থাকবেন। দেখবেন বেশি কিছুর প্রয়োজন হয় না। এখানে আমার আম্মু, বড় আপু সবাই আসছিল। তো আমার বড় আপু অনেক অসুস্থ, তারপরও ও আসছিল। ওকে ডাকছিলাম যে সোহানার জন্মদিন চলে আয়, তো চলে আসছিল। আমার ভাগ্নির জন্য আপনারা দোয়া করবেন যেন সবসময় সে সুস্থ সবল থাকে, ভালো থাকে, এরকমই হাসি খুশি থাকে, যেন তাকে আমরা সব রকম বিপদ আপদ সব রকম সমস্যা থেকে দূরে রাখতে পারি। আর তাকে আমরা সবসময় চেষ্টা করি যেন সব রকম সমস্যা বলেন, কোনো রকম প্রবলেম বলেন, আমরা সবসময় ওকে দূরে রাখার চেষ্টা করি যেন যেন সবসময় হ্যাপি থাকে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কেকটা কেমন হয়েছে সেটাও বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।